ভাই গ্রামে এত গরম যা বলার বাহিরে। ভেবেছিলাম যে গ্রামে হয়তো বা একটু ঠান্ডা হবে। না, গরম ঠিক আছে, বাট গ্রামে তো গাছপালা আছে, এখানে একটু ঠান্ডা লাগবে সেটাই ভাবার বিষয়। তো আমরা গ্রামে আসার পরে দেখি এখানে তো আরো বেশি গরম লাগে ঢাকার থেকে। জানি না কেন, যার কারণে আমরা সবাই মিলে চলে আসছি নদীর পাড়ে। এখানে হয়তো বা একটু বাতাস লাগবে সেজন্য। তো এসেই দেখি এখানে একটা নৌকার একটা ট্রলার আছে। তো আমি গিয়ে ট্রলারে উঠে পড়লাম। তো ওইদিকে আব্বু বলতেছিল যে এখানে নাকি সাপ আছে। আর আমাদের তো ফেমাস রাসেল ভাই, আই মিন রাসেল ভাইপার। তো যাই হোক, আমি তো এইসবে ভয় পাই না। কথা হচ্ছে যে এইগুলাতে ভয় পেয়ে কি হবে, যা হবে সেটা তো হবেই। তো আমি গিয়ে ট্রলারে লাফ দিয়ে উঠে গেছি। উঠে এখানে বসে একটু ভিডিও আর কি ফটো তুলতেছিলাম। তো এগুলো করতে করতে এইদিকে সূর্যটা প্রায় অলমোস্ট ডুবে যাবে। এই সময় এই ভিউটা এত সুন্দর লাগতেছিল, লাইক পিছনে নদী, সামনে সূর্য ডুবে যাচ্ছিল। আসলে এই ভিউগুলো না অনেক ভালো লাগে, হয়তো আমাদের কাছে একটু বেশি ভালো লাগে, কারণ সব সময় ঢাকায় একটা ঘরের মধ্যে থাকতে হয়। এই ভিউগুলো আসলে সচরাচর দেখতে পারি না বা পাওয়া যায় না, দেখা যায় না। তো অনেকক্ষণ পরে দেখতেছি একটা নৌকা মানে এই নৌকাগুলোতে নাকি ওনারা মাছ ধরে। তো ওনাদের কাছ থেকে আমরা নদীর মাছ কিনতে গিয়েছিলাম। তো এনারা মূলত জেলে না, ওনারা বেদে, আমরা যাদেরকে বেদে বলে থাকি। ওনারা ওই বেদে, ওনারা এখানে সারাদিনে নাকি যে এই মাছগুলো ধরেছে। যদিও আমি এই মাছগুলোর নাম বলতে পারি না। এই মাছগুলো হয়তো বা আব্বু আম্মু মুখে শুনেছি নারকেলি মাছ, বা আমি জানি চেবলি না চাবলা মাছ। যাই হোক, হোয়াট এভার, আপনারা বলবেন এটা কি মাছ। তো আব্বু এখানে গিয়ে এই মাছগুলো ওনাদেরকে দাম জিজ্ঞেস করছিল। আম, আপনারা অবশ্যই বলবেন এখানে কত টাকার মাছ হতে পারে। তো আমরা আরো আরো মাছ চাইতেছিলাম, মানে বড় টাইপের মাছ। এগুলো তো ছোট ছোট মাছ। তো আমি আবার ছোট মাছ খেতে পারি না তেমন একটা। তো আমরা বড় মাছ চাচ্ছিলাম, যাতে নদীর বড় বড় মাছ থাকে না, ওরকম পেলে আমরা ওগুলা নিতাম। তারপর এটাও নেই এমন না, এটাও আমরা নিয়েছি। এখানে আম্মু দেখছিল যে এখানে কতখানি মাছ আছে। তো আমি মাছের থেকে ওনাদেরকে দেখতেছিলাম, মানে ওনারা এভাবে নদীর মধ্যে, ক্যান ইউ ইমাজিন, নদীর মধ্যে থাকে ওনারা। আর আমরা জিজ্ঞাসা করতেছিলাম যদি কখনো কোনো মানে ঝড় আসে এগুলো কি করে, বলে ওনারা নাকি এই নৌকার মধ্যেই থাকে। আর এই সোলার প্যানেল এটা লাগিয়ে রাখছে, ওই লাইট জ্বলায়, বা এই ছোট একটা বাচ্চা নিয়ে থাকে এখানে। মানে কি অবস্থা। তারপর আমরা এই মাছ কিনে চলে আসছি, আর এইদিকে আমি মাছ করতেছিলাম। সবাই অনেক বিজি। ওখানে যে রুটি রুটি বানাইতেছে। তো এখানে মাছ কেটে এখন এগুলো রান্না করবে। তো ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।